মালদায় শুভেন্দু অধিকারী সভার আগে হুঙ্কার তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ীদের ওপর অত্যাচার বন্ধ না হলে কিভাবে মালদায় পা রাখবেন দেখে নেব। হুঙ্কার মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহমান বক্সি। পাল্টা চ্যালেঞ্জ বিজেপির। বিরোধী দলের নেতা যা চলে আসছেন, তিনি খবর দিচ্ছেন রহিম বক্সি নাকি বলেছে যেখানে মাটিতে পা রাখলে পা রাখতে দেওয়া হবে না বিজেপিকে। আমি কালকেও বলেছি, আমি আজকেও বলছি, বাঙালিদের উপরে নির্যাতন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যদি বন্ধ না হয়, একটা সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়ের মধ্যে যদি দেখি এর তীব্রতা হ্রাস হচ্ছে না, তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, দেখবো তোমার বাহুতে কত শক্তি আছে। কি করে মালদার বুকে মালদার বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করে এসে তুমি মালদায় ঢুকবে। আমরা তোমাকে চ্যালেঞ্জ করছি, আমরাও তোমাকে দেখে নিব যে তুমি কি করে মালদার বুকে বিচরণ করছো, চলাফেরা করছো। এখানে এসডিওকে দিয়ে শুভেন্দুদার যে সভা, সেই শুভেন্দু অধিকারীর সভার যাতে পারমিশন না হয় তার ব্যবস্থা করেছিলেন এবং পারমিশন দেয়নি। হাইকোর্ট সেই পারমিশনটা দিয়ে তাদের মুখে আবার ঝামা ঘষে দিয়েছে। আর তিনি এইসব বড় বড় কথা বলছেন, তার বিধানসভার ওখানেই তো যাচ্ছেন তিনি। কালকে কিছু একটা করে দেখান উনি, তারপরে উনি মালদায় নিজে থাকতে পারেন কিনা সেটা আমরা দেখব। আর বিজেপি কর্মীদের উনি কি করবেন, তিনি অনেক বড় বড় কথা বলছেন, একটা কিছু করে দেখান। আসলে কি হয়েছে, অনেকদিন উনার ভালো খবর প্রচার হয়নি, টিআরপি পাওয়ার জন্য এইসব আবার আগরুম বাগরুম বকতে আরম্ভ করেছেন। একদিকে দক্ষিণ দমদম, অন্যদিকে বালুরঘাট। রাজ্যের দুই প্রান্তের দুই পুরসভায় সামনে চলে এলো তৃণমূলের অস্বস্তি। দলেরই একাংশের চাপের মুখে ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার দুই কাউন্সিলর তুললেন তৃণমূল পরিচালিত পুরসভাতেই উন্নয়নের কাজে অসহযোগিতার অভিযোগ। একজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন, অন্যজন দায়িত্ব থেকে চাইলেন অব্যাহতি। ডিসেম্বরের মাঝামাঝি তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার প্রধান এবং তৃণমূল নেতা অশোক মিত্রর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলেরই কাউন্সিলররা। অবশেষে বছরের শেষ দিনে পদত্যাগ করলেন চেয়ারম্যান। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন বালুরঘাটের চেয়ারম্যান। এর আগে 19শে ডিসেম্বর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে আবেদন করেন তৃণমূলেরই 14 জন কাউন্সিলর। শুক্রবার ছিল তলবি সভা। তার দুদিন আগে বুধবার সন্ধেবেলায় ইস্তফা দিলেন তৃণমূল পরিচালিত বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম। দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় ইস্তফাপত্র পাঠিয়েছেন পুরপ্রধানকে। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর গোপা পাণ্ডে অসুস্থ বলে দাবি করে অব্যাহতি চেয়েছেন দায়িত্ব থেকে। যদি কাজ না করতে পারা যায়, মানুষকে যদি আমরা ঠিকমতো পরিষেবা না দিতে পারি, তার একটা দায়বদ্ধতা বা উত্তর কৈফিয়ত আর দায় দায়িত্ব তো পৌর প্রতিনিধিদের থাকে। পারছিলাম না, কিছু চেষ্টা করেছি, চিঠি দিয়েছি পৌরসভাতে বিভিন্ন কাজকর্ম নিয়ে। আর একটু বেশি দৃষ্টি নিক্ষেপ করে কোথায় কি কাজ হচ্ছে, হয়তো যদি এগুলো দেখতেন তাহলে বোধহয় ভালো হতো। যে আমি শারীরিকভাবে অসুস্থ, আমরা যতদিন পর্যন্ত পেরেছি ততদিন তো করলাম। মানুষ আমার কাছে আশা করে এই কাজটা হবে, ওই কাজটা হবে। আমি যখন পৌরসভায় এসে পারছি না, আমি লোককে কি বোঝাবো? অভিমান, দুঃখ, যা বলার বলতে পারেন। পুরসভার চেয়ারপারসনের দাবি, এসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে আমি কিচ্ছু জানি না এবং আমার কোনো বক্তব্য নেই, আমাকে কেউ কিছু জানাননি। সূত্রের খবর, দক্ষিণ দমদম পুরসভার আরও অনেক তৃণমূল কাউন্সিলরের মধ্যেও দানা বেঁধেছে অসন্তোষ। মুন্না আগরওয়াল, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।